খালেদা একটু স্লোগান দাও। যেমনটি আমরা আগেই জানিয়েছিলাম, আজকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তিনি দেশে ফিরেছেন দীর্ঘ 4 মাস পর। এখনও খালেদা জিয়া বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার ওখানে তার গাড়িভর দেখা যাচ্ছে এবং সেখানে নেতাকর্মীরা তাকে বরণ করার জন্য জড়ো হয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িভর তার বাসার সামনে আছেন এবং সেখানে নেতাকর্মীরা তাকে, যেমনটি দেখা যাচ্ছে, যে তাকে বরণ করে নিচ্ছেন। গাড়িবহরটি বেগম খালেদা জিয়াকে নিয়ে ফিরোজায় প্রবেশ করেছেন এবং সেই সাথে এই দীর্ঘ সময়ের যে পথ চলা, অর্থাৎ সকাল 10:30টার পরে যখন বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতারের বিশেষ অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছে বন্দর পর থেকে কিন্তু তারপর থেকে আমরা দেখেছি যে বিমানবন্দর সড়ক থেকে শুরু করে গুলশানের ফেরোজা পর্যন্ত দুই ধারে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানানোর জন্য, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং একটি বিশাল একটি কর্মযজ্ঞের মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু তার বাসভবনে অর্থাৎ ফিরোজায় এসে উপস্থিত হয়েছেন বা পৌঁছাতে পেরেছেন। আমরা সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সারা দিনের কর্মব্যস্ততা, অর্থাৎ সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা যেভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, সেক্ষেত্রে এই 5 থেকে 7 ঘন্টার ব্যবধানে বিমানবন্দর থেকে শুরু করে পুরো রাস্তায় বিএনপি নেতাকর্মীরা কোথাও জাতীয় পতাকা, কোথাও দলীয় পতাকা এবং নিয়ে তারা কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন। এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন বেগম খালেদা জিয়ার নামে, তারেক রহমান, তারেক জিয়া এবং বিএনপির উচ্চ পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে তারা কিন্তু এখন স্লোগানে মুখরিত করে রেখেছেন ফিরোজার সামনে। এটি স্বাভাবিক যে গত 4 মাস পর তারা তাদের মায়ের সমতুল্য এবং বিএনপি চেয়ারপারসনকে তারা যেভাবে শ্রদ্ধা করেন, তারা যেভাবে ভালোবাসেন, তার বহিঃপ্রকাশ করছেন তারা আজকের এই উল্লাস করার মধ্য দিয়ে। এবং স্বভাবতই একটি দীর্ঘ জার্নি পর বিএনপি চেয়ারপারসন কিছুটা বিশ্রাম নেবেন এবং এর পরবর্তীতে হয়তো বা বিএনপির উচ্চ পর্যায়ের কোনো প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে আজকের এই কর্মসূচির বা আজকে বিএনপি চেয়ারপারসন দেশে আসার পরবর্তীতে বিএনপির যে মনোবল, বিএনপির যে প্রত্যাশা, সেসব নিয়ে হয়তো বা কথা বলবেন। কিন্তু তার আগে সাধারণ নেতাকর্মীরা, বিএনপির তৃণমূলের যারা নেতাকর্মীরা, এমনকি ঢাকার বাইরে থেকেও বিভিন্ন জেলা থেকেও কিন্তু ঢাকায় উপস্থিত হয়েছেন এই মাহেন্দ্রক্ষণটি বা এই আনন্দ উৎসব মুখর পরিবেশটি নিজের চোখে দেখার জন্য। এবং যারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন, যারা সরাসরি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, তারা কিন্তু সকাল থেকেই বলে আসছেন যে তারা এই গত 4টি মাস তারা কিন্তু অভিভাবক শূন্য ছিল, তাদের মা ছাড়া ছিল এবং সেই পরিবারের যে একজন অভিভাবক না থাকলে তারা যে ধরনের পরিস্থিতির শিকার হন সেটি তারা বর্ণনা করেছেন এবং তা বোঝানোর চেষ্টা করেছেন যে আজ থেকে তারা তাদের অভিভাবককে তাদের কাছে পেয়েছেন এবং তাদের যে আনন্দ উল্লাস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেটি পূর্ণতা পাওয়ার পথে তারা এই মন্তব্য করছেন।